शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई मोहब्बते पढ़ें सल्लल्लाहु दरूद शरीफ पढ़ले गुनाह হয় तो जबान खुले आबाद पढ़ें একবার পড়বেন তিনটা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়ে যাবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ কোথায় ফেলে দিলেন? নবীজি বলেন এই 10টা গুনাহকেও আল্লাহর নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दो जुक्षवत बरवाई हाराम। জীবনে কোনো আমল আল্লাহর কাছে নিয়ে দাঁড়াতে পারবেন বলে ছোটখাটো কোনো আমল আল্লাহর জন্য করেছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোর জীবনের সব গুনাহ মাফ, শুধু একটা আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্য করেছো, ছোট হোক। আমার মনে হয় না এই প্যান্ডেলে কেউ বলবে যে আমি একটা আমল করছি আল্লাহর কাছে এটা পেশ করার মতো শক্তি রাখি। এরকম একজন শক্তিশালী আমলওয়ালা এখানে আছে বলে আমার মনে হয়। অনেকে ভাবেন নামাজ, তেলাওয়াত, টুপিদারি এগুলো তো মানুষকে দেখানোর জন্য। আমি যদি দাড়ি না রাখি আমার ওয়াজে কেউ আসবে না, আমি যদি টুপি না পরি তো আমার মাওলানাগিরি চলবে না, আমি যদি টুপি না লাগাই তো মানুষ আমাকে সম্মান করবে না। মানুষের জন্য, আল্লাহর জন্য নাই। এজন্য অনুরোধ, জীবনের শেষ হায়াত তো কমতেছে, 60 বছর বাঁচলে 30 বছর নাই, বাঁচবো কিনা 60 বছর তারও কোনো গ্যারান্টি নেই। যত মরণের লাশ দেখি অধিকাংশ যুবকের লাশ, অল্প বয়সের মানুষ মরে যায়। অসুস্থ মানুষের তুলনায় সুস্থ মানুষ তাড়াতাড়ি মরে। আল্লাহর কাছে অন্তত এই আমলটা নিয়ে যান যে দরুদ শরীফের একটা আমল, কমপক্ষে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। সারা দিন রাত্র ব্যস্ত, ঘুমের আগে বিছানায় বসে ওযু করে একটানা মহব্বতে 300 বার দরুদের আমল করে ওযু সহকারে ঘুমিয়ে পড়েন। যদি আল্লাহর জন্যই নবীর মহব্বতে আমলটা হয় তো আখিরাতেও আপনার সফলতা, দুনিয়াতেও নগদ পুরস্কার, ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করে। অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমি আপনাদের দোয়া নিতে আসছি। সময় মতো আসা অনেক কষ্ট। উলামায়ে কেরামের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। যে দাবি করবে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই কথা না বলি, এই চালাকি করেন না, কথা বলতে বলতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। নিজেও ক্ষতি করেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা চালায়েন না। আমার পরে কোনো বয়ান করবে কেউ? পৃথিবীতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ বলেন? জবান বন্ধ নাকি? না ঠান্ডা বেশি? কেন কষ্ট করে উলামায়ে কেরাম? দুনিয়াতে সবাই কম বেশি কষ্ট করে। চাষি কষ্ট করে মাঠে ময়দানে, ব্যবসায়ী কষ্ট করে, চাকরিজীবীও কষ্ট করে, করে না? করে না? সারা দুনিয়ার মানুষের কষ্ট একদিক, উলামায়ে কেরামের কষ্ট ভিন্ন দিক। খুব খেয়াল করেন।
দুনিয়ার সবাই কষ্ট করে নিজের ধান্দা আর চান্দার জন্য, ওলামায়ে কেরাম সীমাহীন কষ্ট করেন ইসলামের জন্য, উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়াতে মানুষ নিয়া, উম্মত নিয়া কোনো রাজনীতিরাও ভাবে না, কোনো নেতাও ভাবে না, কোনো নেত্রীও ভাবে না। জাতির জন্য যদি কেউ ভাবে, শুধুমাত্র উলামায়ে কেরাম ভাবে। এজন্য উলামায়ে কেরাম এ জাতির চূড়ান্ত বন্ধু, আর বাকি সব বন্ধু সব ধান্দাবাজ আর চান্দাবাজ। জীবনে মসজিদে না গেল, একটা ভোটের জন্য মসজিদে হাজির। জীবনে টুপি না পরলে একটা ভোটের জন্য টুপি পরে। তাহলে ধান্দাবাজ আর চান্দাবাজ। রাজনীতির ময়দানকে অপবিত্র করে ফেলেছে এই গাঞ্জাখোর মদখোরেরা। আল্লাহর কোরআন নিয়ে রাজনীতি করলে আবার এই জমিন পবিত্র হয়ে যাবে। মদিনার রাষ্ট্র, মক্কা নাপাক, মানুষ নাপাক, রহমতের নবী মদিনার রাষ্ট্র হাতে নিলেন। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। শুধু তাই না, রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। অনেকে বলে ইসলাম বা কোরআনে রাজনীতি নাই। তাদের কথার দ্বারা কি বোঝা গেল? ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? তাহলে এই কথা কেন বলে? আল্লাহ হেদায়েত দান করেন। ইসলাম শান্তির ধর্ম, এটা সবাই বলে না? বলে না? এরপরও মানে না। ওরা জানে আসলেই শান্তির ধর্ম, আসলেই নবীজির মদিনা সনদ দিয়া দেশ চালাইলে অনেক শান্তি। বলে, করে না কেন? একমাত্র না করার কারণ, চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মাইয়া লয়া ঘুরতে পারবে না, মদের বোতল নিয়ে আড্ডা দিতে পারবে না। ওরা জানে মদিনার রসুল ভালো, ওরা জানে কোরআন ভালো, ওরা জানে ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। বলে ঠিক, মানে না কেন? ওদের ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না। আর আপনারাও এর সাথে কম তাও দেন। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মাফ ওসাই। জিন্দা কেন, মরাও পাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে জমিনে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। খুব সতর্ক, সাবধান। সিরাজগঞ্জ না এটা? সিরাজগঞ্জের মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, কি ও কয় দেশ স্বাধীন। কি স্বাধীন? ওদিকে ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করতেছে, আমগো দেহ ব্যবসা করে খাইতাম, নতুন করে আবার সে অধিকার ফেরত চাই। আমেরিকার আগ্রাসন তাকায় আছে, বাংলাদেশটাকে পেটে নিয়ে যাবে। পশ্চিমা উলঙ্গ বেহায়াপনা, জেনা, বেবিচার, অবাধে নারী পুরুষ চলবে, সেই সংস্কৃতি চালু করার জন্য মানবতার নামে সমকামিতার আওয়াজ। তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কখনো ঘুমাতে পারে না। মুসলমান স্বাধীন দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। নাকে তেল লাগায় মুসলমান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना
मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। সাউন্ড স্পষ্ট হয় না কেন? পিছনের মাইক বা বক্স বন্ধ করো, এদিকে যেন কিছু না থাকে। ওই বক্সের সাউন্ড বাড়াও। দারুল আবরার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 19 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। ইকো হয় কেন? সব মাইকে ই দিও না, রিভার্ব দিও না, শুধু বক্সে দাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, দিল থেকে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,